হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে যে রেসিপিটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম ইজি ওয়েতে কিভাবে বাড়িতেই আমরা সমুদ্রের ধারে শ্যাকের মতন করে কাঁকড়া বানাতে পারি। চলো চটজলদি সেটাই দেখে নিই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁকড়া ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার এই কাঁকড়াগুলোকে আমি তেলের মধ্যে 3 থেকে 4 চামচ তেল নিয়ে হালকা করে 2 মিনিটের জন্য ভেজে তুলে নেব। কাঁকড়া বা যে কোনো সি ফুড খুব বেশিক্ষণ ভাজবে না, ভাজলে সেগুলো শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই জাস্ট হালকা করে 2 মিনিটের জন্য ভেজে নিলে এগুলো একদম রেডি হয়ে যায়। ভেজে এগুলোকে আমি তুলে সাইডে রেখে দিয়েছি। যে তেলটা ব্যবহার করেছিলাম সেই তেলের মধ্যে এবার আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে, দুটো তেজপাতা, একটা ছোট চামচ জিরে, গোটা জিরে, আর দু টুকরো দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে এটাকে গরম করে নেব। মশলাগুলো হালকা গরম হয়ে গেলে সেটার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম আমি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা হাতে ভেজে নেব। পেঁয়াজটা যাতে হালকা কালার চেঞ্জ করে নেয় সেই অবধি ভাজবো, বেশি কড়া করে পেঁয়াজ ভাজার দরকার নেই, কারণ পুরো মশলার সাথে যখন ভাজবো সেটা তৈরি হয়ে যাবে। পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেটার মধ্যে আমি 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ মতন রসুন বাটা দিয়ে আবার মশলাগুলোকে ভালো করে সাঁতলে নেব। মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেটার মধ্যে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আমি। এখানে টমেটোর আমি খোসা ছাড়াইনি, তোমরা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারো, কিন্তু অত ফাইন গ্রেভি দরকার নেই, তাই জন্য আমি টমেটোটা খোসা শুদ্ধই পেস্ট করেছি। আর এখানে তোমরা চাইলে পেঁয়াজ কুচি বা টমেটো কুচিও ব্যবহার করতে পারো, কিন্তু যদি পেস্ট ব্যবহার করো তাহলে গ্রেভিটা খেতে খুব সুন্দর হয় আর টেক্সচারটাও খুব সুন্দর লাগে দেখতে, তাই আমি এটার মধ্যে পেস্টই ব্যবহার করছি। মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে এটার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। এখানে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি না, তোমরা চাইলে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারো, আর ঝাল কম বেশি করার জন্য শুকনো লঙ্কার পরিমাণটাও চেঞ্জ করতে পারো। আর এর সাথে আমি 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ শুধু গরম মশলা ব্যবহার করছি গন্ধের জন্য। কাশ্মীরি লঙ্কাটা আমি এখানে ব্যবহার করি যাতে কালারটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো। খুব ভালোভাবে মশলাগুলোকে অন্তত 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এখানে ভাজা যাতে মশলাগুলো লেগে না যায় তাই জন্য আমি অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 মিনিটের জন্য মশলাগুলো কষিয়ে নিলেই দেখতে পারবে তেল মশলা থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর ভেতরে যে কাঁকড়া ভেজে রেখেছিলাম সেই কাঁকড়াগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এখানে মশলার সাথে কাঁকড়াটা 3-4 মিনিটের জন্য অন্তত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে কষাবে যাতে মশলা পুড়ে না যায় এবং কাঁকড়াও বেশি শক্ত না হয়ে যায়, সেই জন্য আর এটাকে মিডিয়াম ফ্লেমে রাখা খুব দরকার। আর কষিয়ে নেওয়াটা এখানে দরকার, কারণ যাতে শেলের মধ্যে কাঁকড়া শেলের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর 1/2 চামচ চিনি, এটা পুরোপুরি অপশনাল, আমি দিয়ে থাকি জাস্ট ব্যালেন্স করার জন্য টেস্টগুলোকে। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে 1 কাপ জল দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে জলের পরিমাণটা তোমাদের যেরকম গ্রেভি লাগবে সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যেহেতু এটা ভাতের সাথে খাবো তাই জন্য অল্প একটু গ্রেভি আমি রেখেছি। এবার নুনটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়েই এটা তৈরি হয়ে যায়। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আর রান্না যদি আমার ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও।
চাইলে এখানে অল্প করে ধনেপাতা আর গরম মশলা ব্যবহার করতে পারো, কিন্তু আমি টেস্ট করে দেখেছিলাম গরম মশলার আর এখানে প্রয়োজন নেই, তাই আমি আলাদা করে কিছু দিইনি। তোমাদের কেমন লাগছে জানিও। আজকের মতন চললাম তাহলে, টাটা।